এমন একটা সময় ছিল যে সময়টাতে নির্বাচন ছিল একটি সার্বজনীন উৎসব। নির্বাচন মানেই বাঙালির সার্বজনীন উৎসব। নির্বাচনে কে জিতবে কে পরাজিত হবে এই নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা ছিল না, বরং আমরা উৎসবের আমেজে নির্বাচনের পরিবেশকে উপভোগ করতাম। কিন্তু বিগত ১.৫ দশকে সেই নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা হয়েছে আমাদের মৌলিক অধিকার। এই দীর্ঘ সময়ে আমরা দেখেছি কিভাবে একটু একটু করে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখলাম সূক্ষ্ম কারচুপির নির্বাচন, আমরা দেখলাম স্থূল কারচুপির নির্বাচন। তবুও সূক্ষ্ম কিংবা স্থূল নিয়ে জনগণের খুব বেশি মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথা তখন শুরু হলো যখন আমরা দেখলাম রাতের ভোট দিনে হয়, দিনের ভোট রাতে হয়, কিংবা ডামি নির্বাচন, কিংবা বিনা ভোটের এমপি। এইসব দেখতে দেখতে আমরা সাধারণ জনগণ ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিলাম। ওই ত্যক্ত বিরক্ত অবস্থায় অসংখ্য মানুষকে আমি বলতে শুনেছি, আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচন ব্যবস্থায় যে পরিবেশে একজন ভোটার তার পছন্দের ব্যক্তিকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আর এভাবে যদি বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, তবুও আমাদের আফসোস থাকবে না। কিন্তু আমাদের আফসোস আসলেই শেষ হওয়ার নয়। ৫ আগস্ট ২০২৪-এর পরে আমাদের মধ্যে নতুন করে স্বপ্ন জন্ম হয়েছে, আমাদের মধ্যে নতুন করে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাব, আমরা ভেবেছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকার ফিরে পাব। কিন্তু ভিন্ন পরিসরে শুরু হয়েছে ভিন্ন আরেকটি খেলা। আগে যেখানে বলা হতো ভোট চাইতে গেলেই পাকিস্তানের দালাল, আর আজ বলা হচ্ছে যে বা যারা ভোট চাচ্ছে তারা পাকিস্তানের পরিবর্তে ভারতের দালাল, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবো? একদিকে পাকিস্তানের দালাল, অন্যদিকে ভারতের রয়ের এজেন্ট। তাহলে আমরা বাপু লঙ্কা পার হব কিভাবে?